বন্ধু, আমি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ভবরঞ্জন বিশ্বাস। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতীয় জীবন বীমার 20 বছর মেয়াদের নিউ মানি ব্যাক প্ল্যান টেবিল নম্বর 920। এই পলিসিতে 5 বছর পর পর বেসিক সাম অ্যাসিওর্ডের 20% করে 3বার ফেরত পাওয়া যায়, অর্থাৎ 20% ইন্টু 3 = 60%, এবং ম্যাচুরিটিতে বেসিক সাম অ্যাসিওর্ডের বাকি 40% টাকা প্লাস বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাওয়া যায়, সেই সঙ্গে আর্থিক সুরক্ষা পাওয়া যায়। এই পলিসিতে আরও একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। 20 বছর পলিসি টার্মের মধ্যে 15 বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়, বাকি 5 বছর প্রিমিয়াম দিতে হয় না। এই পলিসিতে লোনের সুবিধা ও ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আসুন এবার বিস্তারিত জানা যাক। এজ অ্যাট এন্ট্রি: মিনিমাম এজ অ্যাট এন্ট্রি 13 ইয়ার্স কমপ্লিটেড, ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 50 ইয়ার্স নিয়ারার বার্থডে, অর্থাৎ 13 থেকে 50 বছরের মধ্যে যাদের বয়স তারা এই পলিসি নিতে পারবেন। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 70 ইয়ার্স নিয়ারার বার্থডে। পলিসি টার্ম 20 বছর, প্রিমিয়াম পেইং টার্ম 15 বছর। মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড 1 লক্ষ টাকা। ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ডের কোনো লিমিট নেই, যত খুশি নেওয়া যাবে, তবে ইনকামের ওপর নির্ভর করবে। রাইডার বেনিফিট: অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য এই পলিসিতে রাইডার নেওয়া যায়। রাইডারের সুবিধা নিতে হলে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে রাইডার 4 ধরনের: অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসিওরেন্স রাইডার, নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার। 1 নম্বর এবং 2 নম্বর রাইডারের মধ্যে যে কোনো একটি রাইডার নেওয়া যাবে। প্রিমিয়াম পেইং মোড: প্রিমিয়াম 4 রকম মোডে দেওয়া যায়: মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি মোডে। মোড রিবেট: এই পলিসিতে প্রিমিয়ামের ওপর মোড রিবেট পাওয়া যায়। ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 2% ছাড় পাওয়া যায় টেবুলার প্রিমিয়ামের উপর। হাফ ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 1% ছাড় পাওয়া যায় টেবুলার প্রিমিয়ামের ওপর। সাম অ্যাসিওর্ড রিবেট: 1 লক্ষ থেকে 1,95,000 টাকা সাম অ্যাসিওর্ড পর্যন্ত কোনো ছাড় নেই। 2 লক্ষ থেকে 4,95,000 টাকা সাম অ্যাসিওর্ড পর্যন্ত 1000-এ 2 টাকা ছাড় পাওয়া যায়। 5 লক্ষ এবং তার ঊর্ধ্বে সাম অ্যাসিওর্ডে 1000-এ 3 টাকা ছাড় পাওয়া যায়। গ্রেস পিরিয়ড: এই পলিসিতে প্রিমিয়াম দেওয়ার গ্রেস পিরিয়ডের সুবিধা আছে। ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মোডে 30 দিন এবং মান্থলি মোডে 15 দিন। গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম দিলে ডেথ ক্লেম বহাল থাকে। পলিসি সারেন্ডার: 2 বছর পর পলিসি সারেন্ডার করা যায়, তবে না করাই ভালো, কারণ এতে আর্থিক ক্ষতি হবে। লোন ফেসিলিটি: 2 বছর পর থেকে এই পলিসিতে লোন পাওয়া যায়। ইনফোর্স পলিসির ক্ষেত্রে 90% অফ সারেন্ডার ভ্যালু, পেইড আপ পলিসির ক্ষেত্রে 80% অফ সারেন্ডার ভ্যালু। রিভাইভাল অফ পলিসি: বন্ধ হয়ে যাওয়া পলিসি 5 বছরের মধ্যে পুনরায় চালু করা যায়। পেইড আপ ভ্যালু: কমপক্ষে 2 বছর পলিসি চলার পর একটি পেইড আপ ভ্যালু তৈরি হয়, যার কারণে পলিসি বন্ধ হয়ে গেলেও রিডিউস সাম অ্যাসিওর্ড হিসেবে পলিসিটি চালু থাকে। সেটেলমেন্ট অপশনস ফর ম্যাচুরিটি অ্যান্ড ডেথ বেনিফিট: ম্যাচুরিটির ক্ষেত্রে পলিসি হোল্ডার এবং ডেথ বেনিফিটের ক্ষেত্রে নমিনি একবারে সম্পূর্ণ প্রাপ্য টাকা গ্রহণ করতে পারেন, অথবা 5, 10 ও 15 বছর ধরে উক্ত টাকা ইনস্টলমেন্টে গ্রহণ করতে পারেন, অথবা আংশিক এবং বাকিটা ইনস্টলমেন্টে নিতে পারেন। তার জন্য ইন্টারেস্টও পাওয়া যায়। তবে পলিসি নেবার সময় কিংবা ম্যাচুরিটির 3 মাস আগে এলআইসিকে জানাতে হবে। পলিসি হোল্ডারই একমাত্র জীবিত অবস্থায় অপশন পরিবর্তন করতে পারেন, নমিনি এর কোনো অপশন পরিবর্তন করতে পারেন না। ট্যাক্স বেনিফিটস: প্রিমিয়াম আন্ডার সেকশন 80C তে ট্যাক্সের ছাড় পাওয়া যায়।
ম্যাচুরিটি এবং ডেথ ক্লেমের টাকা 10(10)(d) ধারায় সম্পূর্ণ করমুক্ত। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। পলিসি হোল্ডারের বয়স 30, সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি রাইডার 10 লক্ষ টাকা, পলিসি টার্ম 20 বছর, প্রিমিয়াম দিতে হবে 15 বছর। প্রথম বছর প্রিমিয়াম পড়বে 79,125 টাকা, দ্বিতীয় বছর এবং বাকি বছরগুলোতে প্রিমিয়াম পড়বে 77,422 টাকা করে। টোটাল প্রিমিয়াম পড়বে 11,63,033 টাকা। সার্ভাইভাল বেনিফিটস অর্থাৎ মানি ব্যাক। পলিসি হোল্ডার 5th ইয়ারে সাম অ্যাসিওর্ডের 20% অর্থাৎ 2 লক্ষ টাকা পাবেন। 10th ইয়ারে সাম অ্যাসিওর্ডের 20% অর্থাৎ 2 লক্ষ টাকা এবং 15th ইয়ারে সাম অ্যাসিওর্ডের 20% অর্থাৎ 2 লক্ষ টাকা। ম্যাচুরিটি বেনিফিট 40% অফ বেসিক সাম অ্যাসিওর্ড অর্থাৎ 4 লক্ষ টাকা, সিম্পল বোনাস 7,20,000 টাকা, ফাইনাল অ্যাডিশনাল বোনাস 40,000 টাকা, টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট 11,60,000। পলিসি হোল্ডার অলরেডি 2 লক্ষ টাকা করে 3 বারে 6 লক্ষ টাকা পেয়েছেন, তাহলে নিট টোটাল রিটার্ন 17,60,000। এখানে বোনাস ক্যালকুলেশন করা হয়েছে এলআইসির বর্তমান ঘোষিত বোনাস রেটের উপর নির্ভর করে। ডেথ বেনিফিট, যদি পলিসি হোল্ডার 7 বছর পর মারা যান তাহলে বেসিক সাম অ্যাসিওর্ডের 125% অর্থাৎ 12,50,000, সিম্পল বোনাস 7 বছরের 2,88,000, টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট 15,38,000 এবং 5 বছর পর যে 2 লক্ষ টাকা পেয়েছেন মানিব্যাক হিসাবে সেটা যদি ধরা হয় তাহলে 17,38,000। টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড নেওয়া থাকলে আরও 10 লক্ষ টাকা, তাহলে দাঁড়াবে 27,38,000। এবার আসি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটে। যদি পলিসি হোল্ডার 7 বছর পর অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে বেসিক সাম অ্যাসিওর্ডের 125% 12,50,000, সিম্পল বোনাস 7 বছরে 2,88,000, অ্যাক্সিডেন্টাল রাইডার সাম অ্যাসিওর্ডের জন্য আরও 10 লক্ষ টাকা, টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট হবে 25,38,000। আর একবার 5 বছর পর মানি ব্যাক পেয়েছেন 2 লক্ষ টাকা, তাহলে 27,38,000 টাকা। যদি টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড নেওয়া থাকে তাহলে আরও 10 লক্ষ টাকা, তাহলে টোটাল দাঁড়াবে 37,38,000। অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি রাইডার হচ্ছে যদি পলিসি হোল্ডার অ্যাক্সিডেন্টের কারণে 100% ডিসেবল বা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, তবে সঙ্গে সঙ্গে তাকে 10টি কিস্তিতে একটি সাম অ্যাসিওর্ড দেওয়া হয় এবং পলিসির বাকি প্রিমিয়াম ওয়েভার হয়ে যায়, যার কারণে বাকি প্রিমিয়াম দিতে হয় না। ম্যাচুরিটির সম্পূর্ণ টাকা পলিসি হোল্ডার পেয়ে যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।